যাদের ভিতরে আখিরাতের ভয় নেই, কিয়ামতের ভয় নেই, তারা অনেক কিছু করতে পারে। যেরকম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা ফাতাল হায়াউ ফাফআল মা শি'তা, তোমাদের লজ্জা ত্যাগ হয়ে যায়, তোমরা যা ইচ্ছা তাই করতে পারো। যদি কোনো মুমিনের ভিতরে বিন্দু পরিমাণ হায়া আর লজ্জা থাকে, এই ব্যক্তি মনচাহি জিন্দেগি করতে পারে না। এই ব্যক্তি কখনো আল্লাহ আল্লাহর রাসূলের আদর্শ থেকে সরে যেতে পারে না। এই জন্য আমাদের ভিতরে হায়া আর লজ্জা বেশি থাকতে হবে, আখিরাতের ভয় থাকতে হবে। কিয়ামত একদিন আসবে, একদিন হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে দুনিয়ার মানুষ, তোমরা যারা দুনিয়াতে আছো, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। ইন্না জালজালাতাস সাআহ শাইউন আযীম, কিয়ামতের ভয়াবহতা, কিয়ামত একদিন হবে, তার বিভীষিকাময়, বড় কঠিন। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআ, যেদিন তুমি তা দেখতে পাবে, সেদিন স্তন্যদানকারিণী সকল মহিলারা আম্মা আরদাত, তার স্তন্যদানকারী সন্তানকে দুধ পান করানো ছেড়ে দিবে। ওয়াতাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা, কিয়ামত যখন আসবে, তার ভয়াবহতা এমন কঠিন হবে, যখন কিয়ামত নিকটবর্তী হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াতাদউ কুল্লু যাতি হামলিন, প্রত্যেক গর্ভধারিণী মা, যার পেটে সন্তান আছে, হামলাহা, তার এই গর্ভস্থ সন্তানকে সে গর্ভপাত করে দিবে। কিয়ামত দেখে, কিয়ামত ভয়াবহতা এমন হবে, যারা বাচ্চাকে দুধ পান করায় তারা দুধ পান করানো ছেড়ে দিবে। যারা পেটের ভিতরে বাচ্চা বহন করতেছে, যারা গর্ভধারিণী মা, তার বাচ্চাকে সে গর্ভপাত করে, কিয়ামত দেখে সে ভয়ে গর্ভপাত করে দিবে।